তো আমি যেটা ছোট করে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বিশাল যে সেক্টর জনশক্তি প্রেরণ যে সেক্টর এই সেক্টরে মানে অগণিত সমস্যা সংকট আছে। তো আমরা এইবার কিন্তু এই যে নির্বাচন এই নির্বাচন আমরা একটা ভিন্ন নির্বাচন করতে চাই। তো ইতিমধ্যে আমরা জনাব রুহুল আমিন স্বপন ভাই এবং বাশার ভাইয়ের নেতৃত্বে আমরা এই সেক্টরের সমস্ত সংকট সমস্যা কিন্তু চিহ্নিত করেছি এবং এগুলো মানে কিভাবে সমাধান করা যায় আমরা সর্বস্তরের যারা রেকর্ডিং এর মালিকবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচনে গেলে আমরা কিভাবে যে এগুলো সমাধান করব সেই প্ল্যানও আমরা ইতিমধ্যে করে ফেলছি। তো এইখানে আমরা মনে করি যে এখন থেকেই আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের রুহুল আমিন স্বপন ভাই এবং আমাদের বাশার ভাইয়ের উদ্যোগে আমরা ধাপে ধাপে কিন্তু বেশ কিছু সমস্যা আমরা ইতিমধ্যে সমাধান করেছি। তো এখন আমরা নির্বাচনে যদি আমরা জিততে পারি এবং আপনারা জানেন যে এই যে নতুন নতুন শ্রমবাজার ওপেন করা, তারপর হচ্ছে যে আমাদের বন্ধ শ্রমবাজারগুলো আপনার ওপেন করা এবং চলমান বাজারে যে বিভিন্ন সমস্যা সংকটগুলো আছে এই সমস্ত মানে বড় বড় বিষয়গুলো মানে সমাধান করার জন্য আমাদের কিন্তু বাইরাতে সেই যোগ্য নেতৃত্ব লাগবে। তো আমাদের রুহুল আমিন স্বপন ভাই দীর্ঘদিন ধরে কিন্তু উনি সভাপতি না হয়েও এই সেক্টরের বিভিন্ন সমস্যাগুলো কিন্তু উনি মানে স্বপ্রণোদিতভাবে সমাধান করে আসছেন। তাহলে এই সেক্টরে যদি আমরা একটা বড় পরিবর্তন করতে চাই এবং এই যে মানে পার সমস্যাগুলো আছে সেগুলো যদি সমাধান করতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে যে বাইরাতে রুহুল আমিন স্বপন ভাইকে সভাপতির পদে আসীন করা। এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। আরেকটা বিষয় হচ্ছে বাইরা হচ্ছে আপনার এখানে প্রধান হচ্ছে সভাপতি। আমাদের রুহুল আমিন ভাই কিন্তু কখনোই সভাপতির আসনে থেকে এগুলো মানে করতে পারে নাই। তাহলে আমাদের সবারই কিন্তু এই সেক্টরের একটা দায়িত্ব যে স্বপন ভাইকে আমরা যদি নেক্সট নির্বাচনে সভাপতির আসনে আমরা নিতে পারি তাহলে এই সেক্টরের অনেক সমস্যার সমাধান হবে এবং এই সেক্টরে একটা আমূল পরিবর্তন হতে পারে। তো এইটা আমি মনে করি যে আমাদের একটা দায়িত্ব যে একবারের জন্য আমরা দেখি এবং স্বপন ভাই যাওয়ার পরে যদি এই সমস্যাগুলো এবং আমাদের যে আশাকাঙ্ক্ষা এগুলো যদি সমাধান না হয় তারপর আমরা তার বিরোধিতা করতে পারি। কিন্তু যেহেতু উনি কখনোই বাইরের সভাপতি হয় নাই সেহেতু আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই যে সদস্য বান্ধব ব্যবসা বান্ধব এবং কর্মী বান্ধব নেতা রুহুল আমিন স্বপন ভাই তাকে একবারের জন্য হলেও বাইরা সভাপতি হিসাবে নিয়ে আসা। তো সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা আশা করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে সেই চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।